এদিকে চেয়ে বলবো না, ফোন দিতে পারবেন বলবো। আমরা দেখলাম যে বাবরি মসজিদ 6 তারিখে শিলান্যাস হয়েছে, আপনি সেখানে গিয়েছিলেন, সেখানে আপনার একটা ভিডিও করে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এবং এখানে প্রশ্ন উঠছে যে আপনি ভাইরাল হওয়ার জন্য নাকি সেখানে গিয়েছিলেন, কি বলবেন এই প্রসঙ্গে আপনি? না, ভাইরাল হওয়ার জন্য যাইনি, আমি সম্প্রতির বার্তা তখনও দিয়েছি, আমি এখনও আপনাদেরকে দিতে চাই। হিন্দু মুসলিম ঐক্য হয়ে একসাথে চলাটাই শ্রেয় এবং গণতান্ত্রিক অধিকার সবার। আর কোনো হাসপাতালে যখন যাই তখন কোনো হিন্দু মুসলিম পরীক্ষা করে কিন্তু যাই না, কেন যখন রক্তের দরকার হয় হিন্দুর রক্ত না মুসলিমের রক্ত সেটা টেস্ট করে কিন্তু আমরা বিচার করে আমরা চিকিৎসা করাই না, বা কোনো ডাক্তারকেও চিকিৎসা করাই না। কাজেই এই সমস্ত নিয়ে আমাকে নিয়ে কুৎসা লটানো বা ভাইরাল হওয়ার যে কথাগুলো বলা হয়েছে এগুলো সঠিক কথা বলা হয়নি। এই যে আপনি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, অন্যদিকে এক শ্রেণীর হিন্দু মহিলারা তারা বলছেন ঠিক মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে বাবরি মসজিদ হলে সেইখানে আমরা শৌচালয় বানাবো এবং সেখানে মহিলারা গিয়ে হিন্দু মহিলারা গিয়ে তারা শোধ করে আসবে। না, এইগুলো সন্ত্রাসবাদী কথা, এইগুলো কোনো শাস্ত্র, কোরআন, গীতা, বাইবেল কোথাও লেখা নেই এবং লতেও লেখা নেই। যদি সেরকমই হতো তাহলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট নির্দেশ দিত না। তাহলে তখন যখন পক্ষে কথা হয়েছে, আমি চাইবো, আমি হিন্দু হয়ে চাইবো যে আমার তীর্থস্থান আমার কাছে, মুসলিমদের তীর্থস্থান তাদের কাছে, তারাও সুন্দরভাবে তৈরি হোক। আর এটাও চাইবো মুর্শিদাবাদের একটা হাসপাতাল আর একটা বিশ্ববিদ্যালয় হোক, তার কারণ অনেকটা ডিস্টেন্স পেরিয়ে তারাও মানুষ, হিন্দু মুসলিম তাদেরকেও বার্তা দিতে চাই, তারাও মানুষ। এই কারণেই অনেকটা মানে দূরত্ব বজায় রেখে এসে তারা কলকাতায় চিকিৎসা করতে আসে, রাস্তায় ক্যাথিটাল নিয়ে বসে থাকে। এনআরএস হসপিটাল বলুন, কলকাতার সমস্ত মেডিকেল হসপিটালে বলুন, এটা আমার নিজের চোখে দেখা। তখন তো সেই হিন্দু ঘরের দিদিরা প্রতিবাদ করে না? তখন তো করা উচিত যে আমাদের এখানে একটা হাসপাতালেরও প্রয়োজন আছে। হিন্দু দিদিরা কেন এগিয়ে আসছে না? তারাও তো চিকিৎসার জন্য তাদের পরিবারে কেউ না কেউ আসে কলকাতায়। যারা এই ধরনের বক্তব্য দিচ্ছে তারা আসলেই কি হিন্দু নাকি তারা উগ্র হিন্দুত্ববাদী? উগ্র হিন্দুত্ববাদী। আমাদের হিন্দুত্ব রাষ্ট্র তো কোনো মানে তৈরি এখনো হয়নি, আশা করি হবে না। এটা একটা দেশ, গণতান্ত্রিক অধিকার। আমরা ভারত এবং আমরা ভারতবাসী, এটাই আমাদের গর্ব। বাইরের যত দেশে যাবেন আমরা ভারতীয় বলেই এটা আমরা গর্বিত। এটা নোবেলের দেশ, রবীন্দ্রনাথের দেশ, কাজী নজরুলের দেশ। আমরা ভারতীয়, এটাই গর্বিত। এটা হিন্দু মুসলিমের বিচারে আমি আসিনি, এখনও সম্প্রদায়ের মানে সাম্প্রতিক বার্তা দিতে চাই। যদি কোনো সৈনিকের কাছে পাকিস্তানের মুসলিম মারা যায় বা মানে জল পিপাসায় গুলিবিদ্ধ হয়, আমাদের হিন্দু সৈন্যরাও কিন্তু তাদের মুখে জল দেয়, তার কারণ আমরা ভারতীয়, এটাই আমাদের ঐতিহ্য। কিন্তু এক শ্রেণীর এই যে হিন্দু সম্প্রদায়ের মহিলা, তারা যে এই যে কুমন্ত্রণা তারা করছে এবং মানুষের মধ্যে যে একটা বিভ্রান্তিকর সৃষ্টি করছে, হিন্দু মুসলিমদের মধ্যে একটা মানে দাঙ্গার সৃষ্টি করছে, এরকম একটা বিষয়, কী বলবেন এই প্রসঙ্গে আপনি তাদের উদ্দেশ্যে? তাদের যদি অতিরিক্তই মানে কোনো রকম সমস্যা হয়, আমার পিছনে কুচ্ছা না গিয়ে, আমার পিছনে না বলে, তারা সংবিধান আছে, সংবিধানের সাথে লড়াই করতে পারে। সংবিধান যদি সমস্ত সংবিধান মানতে পারে তাহলে মসজিদ নিয়েও সংবিধান মানা তাদের উচিত। এই যে কয়েকদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে যে একজন ক্রিকেটের মাঠে 1,00,000 কন্টেন্ট পাঠিয়েছে। সেখানে দেখলাম যে একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ তিনি চিকেন প্যাকেট বিক্রি করছিল এবং তাকে উগ্র হিন্দুত্ববাদীরা তাকে মারধর করলো, তার ব্যবসা শুরু করলো, হিসেবে ফোন করে। বিষয়টা অন্যায় করেছে। কোনো মুসলিম বলুন সে গীতা করতে পারবে না, কোনো সংবিধানে লেখা নেই। আর কোনো হিন্দু কোরআন পড়তে পারবে না, সেটাও সংবিধানে লেখা নেই। তার কারণ তাহলে সেটাই হয়, আমাদের রাজ্যে যে মুখ্যমন্ত্রী আছে সেও তো কোরআন শরীফ পড়ছে, মসজিদে গিয়ে নামাজ পড়ছে, তারপরে তো ঈদ হচ্ছে, সেটা হিন্দু দিদিরা দেখতে পাচ্ছে না? তারা দেখতে পায় তো। তাহলে তখন মুখ্যমন্ত্রীকে কিছু বলতে পারে না কেন? তাহলে তো মুখ্যমন্ত্রীকে বলতে পারে কিছু। এটা সংবিধান, দেশের সংবিধান, হিন্দু মুসলিম কিছু নেই, এটা আমরা ভারতীয়। কিন্তু একাধিক জায়গায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো মন্দির তৈরি করছেন, তাহলে এই যে বাবরি মসজিদ শিলান্যাস হলো, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এত বিরোধিতা কেন করছেন? তবে কি উনি বলতে চাচ্ছেন তিনি কি মুসলিম বিরোধী? কি বলবেন আপনি? সেটা ওনার ব্যক্তিগত কথা, সেটা আমি বলতে পারি না। তবে সংবিধানে কোথাও কারোর বিরোধিতা যদি থাকতো তাহলে সংবিধান তাদের নির্দেশ দিত না। তাহলে সংবিধানের সাথে যুদ্ধ করাটাই শ্রেয়, হিন্দু মুসলিমের সাথে নয়। না, আপনি কি বলতে চাচ্ছেন তাহলে হিন্দু সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে একতা ঐক্য হওয়ার ঠিক আছে, এরকম হাফ কি আছে, ঠিক আছে, কন্টিনিউ, যদি কন্টিনিউ বলুন।